শোনা যাচ্ছে আওয়াজ? তাকে ইংলিশে প্র্যাকটিস শুরু করেছি, বার্থডে দেবো, ঠিক আছে, লেখা হয়ে গেছে, কালকেরটা দিয়ে দেবো তোমাদের ঠিক সময় মতো সকালে। দেখো, আই স হিম লিভিং দ্য হাউস। তো দেখো, মেন ভয়েস চেঞ্জ কোনটুকু করবো, এইটা আই স হিম। তাহলে আই সাবজেক্ট, স কন্টেন্ট, সি স সিন, তাই তো। স মানে দেখেছিলাম, পাস্ট টেন্সে হচ্ছে। আর এখানে হিম আছে, আর লিভিং দ্য হাউস এটাও কিন্তু অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটা নেবো না, কারণ মাথায় রাখবে সাবজেক্ট মানে কি, পার্সন বোঝায়, মানুষকে বোঝাবে যে অবজেক্টটা, সেই অবজেক্টটা আমরা আগে নেব। ঠিক আছে। তো দেখো, আই স হিম, তাহলে আমি তাকে দেখেছিলাম, হিম হচ্ছে কি অবজেক্ট, তাহলে হিমটাকে আমরা আগে নিয়ে আসবো সাবজেক্ট রূপে, ভয়েস চেঞ্জের নিয়ম, যেটা অবজেক্ট হয়েছে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তো সেটা বুঝতে পারলাম যে হি আনবো, তার জন্য লিভিং দিয়ে আমরা শুরু করবো না, এটা অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, কারণ পার্সন দিয়ে আমরা আগে করব। তাহলে হিমের সাবজেক্টিভ কেস হি হয়, ভেরি গুড, হি হয়, প্রত্যেকটা হি আছে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এবার দেখো কি বলছে, সরি আছে ভি টু, তোমাদের শিখিয়েছি যদি ভি টু ফর্ম থাকে তাহলে আমরা কি করতে হয়, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি আনতে হবে, ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি আনবো। তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। তো দেখো, এবার হির পরে কি আসবে, হ্যাজ তো আসবে না, এটা তো নিয়মে নেই, হ্যাজ তো এখন আসবে না, পারফেক্ট টেন্সে হ্যাজ হবে, কিন্তু এখানে কি আনতে হবে, ওয়াজ আর ওয়্যার আনতে হবে। তাহলে দেখো, ওয়াজ আছে এখানেও, এখানেও ওয়াজ আছে, এখানেও সিন আছে, এখানেও সিন আছে। এবার দেখো, টু বি লিখবেন কখন আসে, টু বি কখন আসে, যদি আমার সেন্টেন্সে কোথাও টু থাকতো তাহলে আমি টু বি করতাম, কিন্তু টু তো নেই, তাহলে আমার যেটুকু আছে টু বি তো এটা হবেই না। তাহলে অ্যান্সার কোনটা হবে, এইটাই, লিভিং দ্য হাউস বাই মি। ঠিক আছে, তাহলে আনসার কিন্তু হয়ে গেল। এইভাবেই কিন্তু অপশন এলিমিনেট করে করে আনসার করবার, জীবনেও ভুল হবে না। অপশন বি আনসার। তারপরে দেখে নাও, বলছে আই উইশ, তোমাদের এই টাইপেরই আসে পরীক্ষায়, যে আই উইশ, আমি যদি, আই এম, দেখো আই উইশ আই এম, ঠিক আছে, দ্য রিচেস্ট পারসন, যদি আমি ধনী ব্যক্তি হতাম, ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড, মানে বিশ্ব জুড়ে। নো এরর, কোনটায় ভুল কোথায় আছে, দেখো এইখানে ভুল আছে, এম। তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো যে আয়ের পরে এম বসে, ঠিক আছে। পরীক্ষা এটা আমার একবার কে ধরেছিল ছোটবেলায়, যে আয়ের পরে কখন ওয়ার বসে। দেখো মাথায় রাখবে, এই এম তো হয় সেটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এম বসাতে পারো না, কারণ আই উইশ, উইশ করছে মানে কি, আমি কল্পনা করছি, আমি কল্পনা করছি, বা ইচ্ছা প্রকাশ করা অর্থে কল্পনা, ইমাজিনারি ওয়ার্ড এটা, যে আমি যদি পিএম হতাম, আমি যদি ধনী হতাম, আমি যদি গরিব হতাম, আমি যদি তুমি হতাম, মানে কি এগুলো কি কল্পনা করছি, আমি ইমাজিন করছি। সো এই উইশ অর্থে, ইফ আই ওয়ার ইউ, মানে আমি যদি তুমি হতাম, সেক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করবো, কি ওয়্যার। তাহলে অপশন ভুল তো দেখতেই পাচ্ছি, এম হবে না, ওয়্যার হবে, ভুল আছে এ পার্টে। ক্লিয়ার, এই নিয়মটাই মুখস্থ রাখতে হবে, যদিও আমি লিখে দিয়েছি। দেখো কি বলছি, অন অফ, মাথায় রাখবে যে অন অফ দা আর অন অফ, এদের পরে নাউনটা কি হবে, প্লুরাল ফর্মে আছে। দেখো দেখো, ডিজায়ার্স, ওই জন্য প্লুরাল ফর্মে আছে, অন অফ মাই ডিজায়ার্স, মানে আমার অনেকগুলো ইচ্ছার মধ্যে একটা আর কি। তাহলে আর টু বিকাম, কিন্তু ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, কারণ এই যে অফ, অফ কি, অফ প্রিপোজিশন। আমি তোমাদের এটা শিখিয়েছিলাম, যদি নিয়ম মুখস্থ থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, যে কি অফ যদি থাকে, অফের পরে যেটুকু থাকবে, অফ কি প্রিপোজিশন, প্রিপোজিশন মানে যাই থাকুক না কোনো, সেটা কোন কেস, অবজেক্টিভ কেস, তাহলে ওটা দেখে কিন্তু আমি ভার্ব বসাবো না, আমি সাবজেক্টকে ওয়ান বোঝাচ্ছে, তাহলে একটা, একটার পরে আর বসবে না, ইজ বসবে, তাহলে ইজ টু বিকাম, ইজ টু বিকাম হবে। ঠিক আছে, আর ডক্টর, ইজ টু, আর টু, এগুলো কিন্তু হয় মানে শখ, জোর দেওয়া অর্থে কিন্তু আমরা ইউজ করি। হ্যাঁ, তাহলে কি, অন অফ মাই ডিজায়ার্স ইজ টু বিকাম আ ডক্টর, মানে ডক্টর হওয়া, জোর দেওয়া, ইজ টু, হ্যাভ টু মানে করতেই হবে, আই অ্যাম টু, করতেই হয়, ঠিক আছে, এরকম একটা। ইট ইজ হাই টাইম, মাথায় রাখবে, ইট ইজ হাই টাইম, তারপরে বিফোর, ইস্টারডে, এইগুলো থাকার জন্য কিন্তু আমরা ভি টু ইউজ করি। ইট ইজ হাই টাইমের সঙ্গে কি করবো, ভার্বের কি ইউজ করবো, ভি টু ইউজ করবো। দেখো, ইট ইজ হাই টাইমের ফরম্যাট কি, ইট ইজ হাই টাইম, তারপরে সাবজেক্ট, তারপরে ভি টু, তারপরে বাদ বাকি সব যা আছে থাক। তো এখানেও কিন্তু কোনো ভুল নেই ভাই, স্টার্টেড, তারপরে কি রিভাইজিং, জিরান ফর্ম করে দিয়েছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, স্টার্টেড রিভাইজিং ইউর লেসন। ঠিক আছে, তোমাদের আমি শিখিয়েছিলাম স্টার্টের পরে কিন্তু টু বসে না, স্টার্টের পরে টু বসায় না, কিন্তু স্টার্ট টু রিভাইজ না, স্টার্টের পরে ভার্বের আইএনজি ফর্ম করতে হয়। তাহলে এখানে কোথাও ভুল নেই, তার জন্য এটা অ্যান্সার করবো কি আমরা, নো ওয়েরার,
নো ইমপ্রুভমেন্ট, মানে ইমপ্রুভমেন্ট করার কোনো প্রশ্ন নেই। যে গঠনগুলো বলছি এগুলো মনে রাখার চেষ্টা করবে। তারপরে 5 দাগ কি বলছে দেখো, অন অফ দ্য বয়েজ, তো একই রকম কিন্তু দেখো অন অফ দ্য বয়েজ প্লুরাল আছে, তাহলে অন অনলি অন অফ দ্য বয়েজ, অনলি অন, এটা কি হবে সিঙ্গুলার হিসেবে কাজ করছে। এবার দেখো এখানে ইয়েস্টারডে থেকে ভি2 ফর্ম করবে, যে ভি2 ফর্ম মানে কুড আছে না, মেন ভার্ব কিন্তু ভি2 হবে, কিন্তু এখানে কুড আমরা আনতে পারবো না, একটু ভাষাগত দিকটা বোঝো। বলছে অনলি অন অফ দ্য বয়েজ, মানে মানে বালকগুলোর মধ্যে একটা মাত্র বালক নট ডান দ্য হোমওয়ার্ক গিভেন ইয়েস্টারডে, গতকাল যেটা দিয়েছিলাম সেটা সে করেনি, করেনি খাইনি, এখানে কি হ্যাভ আসবে না, পারফেক্ট টেন্স আসবে, তার জন্য হ্যাজ ইউজ করবো। ইয়েস্টারডে আচ্ছা কুড ইউজ করবো, নো এখানে কিন্তু কুড হবে না, ভার্বের টু ফর্ম হয় সে ঠিক আছে, কিন্তু এখানে গতকাল আমি এখানে কি বলছে ওয়ার্ক গিভেন ইয়েস্টারডে, আমি গতকাল যে কাজটা দিয়েছি, আমি আজকের কথাই বলছি, যে গতকাল যে কাজটা দিয়েছি সে আজকে করেনি, করেনি খাইনি যায়নি, এক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি, তো এখানে হ্যাজ হবে। তারপর দেখো রাধিকা ওয়াজ মিউজিং, মিউজিং মানে মনে করা, মিউজিং মানে কি মনে করা স্মরণ করা, মিউজ মানে কি, মিউজ মানে হচ্ছে মনে করা, তাহলে কি রাধিকা ওয়াজ মিউজিং মানে রাধিকা স্মরণ করছিল, ঠিক আছে। কি স্মরণ করছিল মানে রিমেম্বারিং, রিকালেক্টিং, তার সিমিলার বললাম আর কি। মিউজিং ড্যাশ মেমোরিজ অফ দ্য পাস্ট, তার মানে কি তার অতীতের যে সমস্ত মেমোরি গুলো আছে স্মৃতিগুলো আছে সেগুলো কি করছিল, সে মনে করছিল। তাহলে এখানে কি হবে, অ্যান্সারটা কি হবে, মাথায় রাখি মিউজের পরে কি আসবে ওয়ান, এটা কিন্তু ফিক্স প্রিপোজিশন ওয়ান, মিউজের পরে কি আছে ওয়ান আছে, মিউজিং ওয়ান, তাহলে রাধিকা ওয়াজ মিউজিং অন মেমোরিজ অফ দ্য পাস্ট, মানে অতীতের উপরে সে কিন্তু আলোকপাত করছিল, যাই হোক। তারপর দেখো ট্রাম্প, ট্রাম্প মানে কি ঘুরে বেড়ানো, ভব ঘুরে, ট্রাম্প মানে কি ভব ঘুরে, ট্রাভেলার মানেও কিন্তু যে ঘুরে বেড়ায় আগে ট্রাভেলারও বলে সে ঠিক আছে, ওয়ান্ডারার মানে ট্রাভেলারও হয়, আর পিলগ্রিম মানে পুণ্যার্থী, পুণ্যার্থী মানে যারা এই যে মানে পুণ্য কি বলে ওটাকে, পিলগ্রিম মানে পুণ্যার্থী, তীর্থযাত্রী তীর্থে যায় যারা তাদেরকে পিলগ্রিম বলে, পুণ্যার্থী বলে, ঠিক আছে। চিট মানে তো ধোকা দেওয়া ডিসিভ, তো ওয়ান্ডারার মানে কি ভব ঘুরে, তাহলে এখানে ট্রাম্পের অ্যাকচুয়াল সিনোনিম হয়ে যাবে কিন্তু ওয়ান্ডারের। নেক্সট দেখো প্যারাডক্স, সিনোনিম অফ প্যারাডক্স, প্যারাডক্স মানে কি বলতো, হঠাৎ করে প্যারাডক্স হয়ে যাওয়া মানে হতভম্ব হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া হতবুদ্ধি হয়ে যাওয়া, তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার সেই হিসাবে। তো ধাঁধা, এটা কি গোলক ধাঁধা টাইপের, ঠিক আছে, প্যারাডক্স মানে কি ধাঁধা টাইপের, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাজেল, ওকে। আর প্যারাডাইজ মানে কি, প্যারাডাইজ মানে কি স্বর্গ, প্যারাডাইজ মানে নন্দন কানন বা স্বর্গ, হ্যাঁ, কোশ্চেন মানে প্রশ্ন করা, চ্যালেঞ্জ মানে তোমরা জানো। ওয়ান হু হ্যাজ অবস্টিনেট, এখানে কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে, অবস্টিনেট, অবস্টিনেট মানে কি আগের দিন করিয়েছি, সিনোনিম এটা, শোনা যাচ্ছে আমার আওয়াজ, কর্ণপাত পৌঁছাচ্ছে। অবস্টিনেট, অবস্টিনেট মানে কি স্টাবন, জিদ্দি বা অনর, বা হচ্ছে অবডুরেট, শিখেছিলাম না, সিনোনিম বলেছিলাম তো। তো অবস্টিনেটের সিনোনিম কি হয়, অবডিউরেট হয়, তারপরে হচ্ছে নিজের জায়গায় স্থির থাকা, তাই তো। আর একটা কি একটা বললাম এক্ষুনি, স্টাবন জিদ্দি, তাহলে অবস্টিনেট মানে অনার থাকে, অন হু হ্যাজ অবস্টিনেট, যে অনার থাকে অ্যান্ড ন্যারো রিলিজিয়াস ভিউজ, মানে অধর্মান্ধতা থাকে, তার মানে বাংলায় বলছে কি যার ধর্মের প্রতি অন্ধ বিশ্বাস আছে তারে কি বলে ধর্মান্ধ, বাংলায়, ইংলিশ এটাকে কি বলে বাইগট বা বিগড বলে, ঠিক আছে, বাইগড বলে। থিওসফিস্ট মানে কি ধর্ম নিয়ে যে পর্যালোচনা করে সেটা আলাদা বিষয়, ফিলোজফার মানে দার্শনিক, আর থিওলজিয়ান, থিওলজিয়ান মানে ধর্ম নিয়ে চর্চা করার বিষয়, এটাকে থিওলজিয়ান বলে। ইডিয়ামস এন্ড ফ্রেজ, ঠিক আছে, এটা মুখস্থ ছাড়া কোনো গতি নেই। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন মানে কি এলোমেলো ভাবে, ইন ডিজঅর্ডার মানে কি এলোমেলো ভাবে, ভেরি হ্যাপি মানে খুব খুশি, স্যাড আর পারফেক্ট অর্ডার মানে হবে না, এটা ইন ডিজঅর্ডার এলোমেলো হবে। ফাইন্ড দেখো এই যে ইন পারফেক্ট অর্ডার, এটার যদি আমি ইডিয়াম বলি, এটার ইডিয়াম কি বলতো অ্যাপেল স্পাই, কি অ্যাপেল স্পাই বলে। তারপর দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে এখানে দেখো কারেক্টলি স্পেলড কোনটা কোনটা, দুটো আছে এখানে অ্যান্সার, অ্যাকোমোডেটিভও সঠিক অ্যান্সার, একত্রিতকরণ কিউমুলেটিভ মানে একত্রিতকরণ, অ্যাকোমোডেশন থেকে অ্যাকোমোডেটিভ এসছে, ঠিক আছে, কিউমুলেটিভ বানানো সঠিক আছে, দুটো বানানো সঠিক, কারেক্টলি স্পেলড দুটোই ঠিক আছে, কিউমুলেটিভ বানানো কিন্তু সঠিক, এই চারটে ওয়ার্ডই মুখস্থ রাখবে, হ্যাঁ, কিউমুলেটিভ বানানো সঠিক আছে, অ্যাকোমোডেটিভ বানানো সঠিক, দুটো এখানে সঠিক অ্যান্সার ছিল, তো অপশন এ ডি বোথ আর কারেক্ট।
ঠিক আছে, এখানে দেখো কি কমিনোরেটিভ বলে কোনো ওয়ার্ড হয় না, হয় কি কমিমোরেটিভ, এই বানানটাও কিন্তু পরীক্ষায় আসে, কমিমোরেটিভ, দরকার হয় লিখে নিতে পারো। এই কমিমোরেটিভ এটাও কিন্তু অ্যাকচুয়াল বানান। আর অ্যাকিউমুলেটিভের কি হয়, এ ডবল সি ইউ একটা এম হয়, কি হয় অ্যাকিউমুলেটিভ, এই যে কিউমুলেটিভের সঙ্গে এ সি যোগ করে দিয়েছে, তাহলে কি অ্যাকিউমুলেটিভ, আর কিছু না। তারপর দেখো অবসকিওর, অবসকিওর মানে কি বাধা বা বেঁধে রাখা। ঠিক আছে, তুমি একটা কোনো কিছুতে বাধা দান করছো। ভ্যাকান্ট মানে কি খালি, খালি জায়গা পড়ে থাকে, সেটা বলে ভ্যাকান্ট। আর সেলডম মানে কদাচিৎ, মানে কখনো কখনো। আনইউজুয়াল, ইউজুয়াল মানে সাধারণত, আনইউজুয়াল মানে মানে বুঝতেই পারছো। তাহলে কি, আর ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে স্বাধীন বা আলাদা। ডিস্টিংক্ট মানে এখানে স্বাধীন অর্থে বা পৃথক অর্থে ইউজ করবে, অবসকিওর মানে বাধা দিচ্ছ, আর ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র করছো। ঠিক আছে, মানে সে স্বাধীন স্বতন্ত্র, সে নিজে যা ইচ্ছা করতে পারে, কিন্তু অবসকিওর মানে সে কিন্তু বাধা দান করছে, তাহলে অ্যান্টোনিম কিন্তু ডিস্টিংক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যান্টোনিম অফ কিন, কিন মানে কিন্তু তীক্ষ্ণ, কিন মানে মানে কিন ইন্টারেস্ট, মানে খুব ইন্টারেস্ট আর কি, এটা কি তীক্ষ্ণ, তীক্ষ্ণের বাংলা কি হবে ভোতা, তাই তো, তীক্ষ্ণের বাংলা ভোতা হবে তো, বাংলাও বুঝতে পারছো না, তাহলে তাহলে তীক্ষ্ণর অপোজিট ভোতা হবে, তাহলে এখানে সেই ভোতা খোঁজো, কিন মানে তীক্ষ্ণ, ব্লান্ট মানে হচ্ছে ভোতা, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ফুলিশ মানে বোকা, ইনসিপিড মানে কি নিরলস, টেস্টলেস, নিষ্পাপ। ঠিক আছে, আর প্লেন মানে সাধারণ সমতল যেটা। সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড, পিওয়াই কিউ, এটা বলো, ডব্লিউপি পিওয়াই কিউ, বাই হার লেফট হ্যান্ড হবে, হ্যাঁ। আর যদি বলতো সুনিতা রাইটস কি হবে উইথ পেন, কি উইথ পেন, তাহলে যেটা দিয়ে কাজ করছে মানে কলম দিয়ে, মানে কোনো বিষয়বস্তু দিয়ে যখন কাজ করছে, তাহলে সুনিতা রাইটস উইথ পেন, কলম দিয়ে লেখে, বাই হার লেফট হ্যান্ড, এটা মাথায় রাখবে কিন্তু। তার অঙ্গ, নিজের অঙ্গের সঙ্গে, মানে পার্সন রয়েছে তার অঙ্গের সঙ্গে তুমি যখন করো তখন বাই, কিন্তু যদি বলে সুনিতা রাইটস কোনো কিছুর সাহায্যে লিখছে, কলমের সাহায্যে, তাহলে উইথ ইউজ করো, উইথ পেন, এগুলো কিন্তু মাথায় রাখবে, কোথায় উইথ কোথায় বাই। 15 নম্বর দাগ, লাস্ট কোশ্চেন, হি ডাস লিভিং ইন দিল্লি ফর 10 years ওয়েন আই ওয়েন্ট দেয়ার। তো এখানে দুটো ক্লজ আছে, যে ক্লজটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট পারফেক্ট টেন্স কাজ করছে, তো যেটা পরে হয় সেটা কি দেখো, আই ওয়েন্ট দেয়ার, তাহলে ড্যাশ লিভিংস ইন দিল্লি ফর 10 years, তাহলে তারা কিন্তু 10 বছর ধরে বাস করছে, তাহলে বাস করা কাজটা কিন্তু আমার যাওয়ার আগে থেকেই রয়েছে, তাই না? তাহলে যেটা আগে থেকে হচ্ছে, যে কাজটা আগে হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকে কি করবো, পাস্ট পারফেক্ট। আর যে কাজটা পরে ঘটলো, যে আই ওয়েন্ট দেয়ার, মানে আমি সেখানে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম বলেই জানতে পারলাম যে তার 10 বছর ধরে সেখানে আছে, 10 বছর ধরে থাকাটা কিন্তু তার 10 বছর আগে থেকে থাকছে, কিন্তু আমি গেলাম তো 10 বছর পর, তাই না? তাহলে আমার কাজটা যেটা পরে হলো সেটার ক্ষেত্রে ভিটু করবো, দেখো ভিটুই আছে, ভাবের সঙ্গে টু ফর্ম, গো ওয়েন্ট হয়, ভিটু করা আছে, হ্যাঁ। কিন্তু এটা কিন্তু আমরা হ্যাড প্লাস ভিটিই করবো, পাস্ট পারফেক্ট করবো, তাহলে কোন অপশন হয়ে যাবে, হ্যাড বিন, সরি হ্যাড বিন, হ্যাড বিন করবো, হ্যাড বিন করবো, হ্যাড বিন প্লাস ভার্বে আইএনজি, তাহলে হ্যাড বিন করবো আমরা, তাহলে কি হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there। এই সেন্টেন্স গুলো কিন্তু খুব আসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে হচ্ছে এই সেন্টেন্সটা বিশেষ করে কিন্তু তোমাদের পরীক্ষায় তুলে দেয়। ভাই যেগুলো বলছি মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো, অনেকটা বেটার হবে, অ্যান্সার কিও দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের পেইড এইভাবে দিচ্ছি, মাথায় রেখো, যদি পরীক্ষা ঠিকঠাক দিতে পারো, আর যা দিচ্ছি যদি তুমি মনে রাখতে পারো, নোট ডাউন করো, ছোট ছোট বিষয়গুলো শিখে পার ডে পড়া করো, তাহলে কিন্তু তোমাকে আটকাতে পারবে না।